ওরে লাইলি মজলু প্রেম করেছে নয় রে কবু জুদা, ইশকের টানেতে তারা লাভ করেছে খোদা। পিরিতে না জাতি কুলমান ভেদ ধর্মা ধর্মে, যেমন চণ্ডীদাসে পাগল ছিল রজকিনীর প্রেমে। চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের ছেলে হইয়া একটা ধোপার মায়ার প্রেমে গেল তার জাতি কুল ভুলিয়া। রজকিনী ধোপার মায়া জন্ম ধোপার ঘরে, কাপড় কাচতে গেল হিমালয় পর্বতেরও ধারে। যেই ঘাটেতে রজকিনী কাপড় কাচতে যায়, চণ্ডীদাস 12 বছর ওই ঘাটেতে একা বর্ষি বায়। হঠাৎ করে রজকিনী একদিন চণ্ডীদাসকে বলে, ঠাকুর কি মাছ ধরেছো এমন শুকনা পুকুরে, তুমি কি মাছ ধরেছো ঠাকুর কও দেখি আমায়। চণ্ডীদাস বলছে, রজকিনী আমি বলতেছি তোমায়, এই মাত্র 12 বছর পর একটা ঠোকর দিল আমার বর্ষির ভিতরে। রজকিনী চালাক ছিল, কথা বুঝতে পারে। তুমি কি শোনাইলা প্রাণের বন্ধু, তুমি কি শোনাইলা মরে মন প্রাণী লোকারিয়া পাগলিনী করে পিরিত রতন পিরি যতন রে পিরি। এবার দুইজনারই মাঝে যখন ভাব হইয়া যায়, ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায়। এবার ভালোবাসার করে রজকিনী একদিন একটা কই মাছ ভাজিয়া ঘটির ভিতরে ভইরা দিল চণ্ডীদাসকে খাইবার লাগিয়া। ঘটি লইয়া চণ্ডীদাসে বাড়ির দিকে যায়, রাস্তার মধ্যে পাইল তারে পাইল এক ছোকরায়। ছোকরার দলে ডাক দিয়া চণ্ডীদাসকে জিগায়, ঘটির ভিতরে কি এনেছো দেখাও তুমি আমায়। চণ্ডীদাস বলছে, তাজা কই মাছ আনছি, দেখার কিছু নাই, এবার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই। আরে ছোকরা বলে, না দেখাইলে যাইতে দিব না। টানাটানি করে তখন করলো এক ঘটনা, টানাটানি করে দিল ঘটি মাটিতে ফেলিয়া। মনে মনে চণ্ডীদাস তখন উঠিল ভাবিয়া, ওরে মিথ্যা কথায় বুঝি আমি পরে গেলাম ধরা পড়িয়া। ইশকের টানে ভাজা কই মাছ গেল তাজা হইয়া রে পিরিত রতন পিরি যতন রে। এবার রজকিনীর বাবা তখন সমাজের চাপে পড়ে, রজকিনীর বিয়ে ঠিক করলো পরের ঘরে। যেই রাস্তা দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়, সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বটগাছ দেখতে পায়। সমাজের চাপে চণ্ডীদাস রজকিনীকে দেখার নিষেধ ছিল, রজকিনীকে দেখবে বলে বটগাছের মাথাতে উঠিল। পরে নিচে দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়, আর উপর দিক থেকে চণ্ডীদাসের লক্ষ্য